সম্মানিত বন্ধুগণ, আজকের আমার আলোচনার বিষয় হলো কি পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কোরবানি ওয়াজিব। আমাদের এই বিষয়টা কি খেয়াল করে শুনতে হবে বা জানতে হবে। যদি কোনো ব্যক্তির 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণের টাকা পরিমাণ বা স্বর্ণের যদি মালিক থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। তো সেক্ষেত্রে এখন আমাদের জানতে হবে যে এই কত টাকা, যদি টাকার হিসাব যদি করা হয় তাহলে কত টাকা হয়। তো রূপোর হিসাব যদি করা হয় বর্তমান বাজারে, এখন যেই 2026 সালে বর্তমান যেই রেট আছে সেই রেট অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে 1,41,000 টাকা থেকে নিয়ে প্রায় আনুমানিক 2 লক্ষ টাকার মতো যদি কোনো ব্যক্তি মালিক হয় এবং এই টাকাটা যদি তার অতিরিক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। তো 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে বা তার যদি এই বিষয়টা যদি ভালো না জানা থাকে, আমি আরেকটু ক্লিয়ার করে বলতেছি। যেমন কোনো ব্যক্তির সোনা আছে অথবা রূপা আছে অথবা নগদ অর্থ আছে অথবা কোনো প্রয়োজন এছাড়া অতিরিক্ত কোনো ফসল অথবা ব্যবসায়ী যদি পণ্য হয়, ওই ব্যক্তির যদি টোটালি সব মিলে সোনা রূপা নগদ টাকা দিয়েও যদি 52.5 ভরি রূপার যে বর্তমান যে বাজার রেট এই দামও যদি হয়, অর্থাৎ আনুমানিকভাবে বলতেছি যদি 1,41,000 টাকা থেকে নিয়ে প্রায় 2 লক্ষ বা এর অধিক যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ সব মিলে যদি সম্পদ থাকে, তার জন্য কোরবানি করা ওয়াজিব। সেই ব্যক্তির জন্য কোরবানি করতে হবে। ওই ব্যক্তি যদি কোরবানি যদি না করে, তাহলে সে ব্যক্তি গুনাহগার হয়ে যাবে। এর জন্য আমাদের এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের অনেকেই আছে যে তার কাছে নগদ টাকা নাই, সে মনে করে যে আমার জন্য কোরবানি নয়। কোনো ব্যক্তির কাছে সোনা কম আছে বা রূপা কম আছে, পরিপূর্ণ নয়, সে ব্যক্তি মনে করে আমার জন্য কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, মূল কথা হলো সোনা এবং রূপা নগদ অর্থ বা অতিরিক্ত কোনো ফসল, অতিরিক্ত যদি কোনো ব্যবসায়িক যদি মাল হয়, সব মিলে যদি 1,41,000 টাকা বা 1.5 লক্ষ টাকারও যদি মালিক হয়, তার জন্য কোরবানি করা ওয়াজিব। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। যাদের জন্য এই পরিমাণ সম্পদ আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, এবং আমরা সকলে চেষ্টা করব এই পবিত্র যেই আল্লাহ তাআলা যে হুকুম পবিত্র আমাদের সকলেরই খেয়াল করতে হবে এই বিষয়ে যে কোরবানি আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য, যাদের নিসাব পরিমাণ মালিক আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এজন্য আমরা সকলে চেষ্টা করব যাদের নিসাব পরিমাণ মালিক আছে, মালের মালিক হয়েছি বা আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা আছে, সকলকে বিষয়গুলো আমরা অবগত করব এবং আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করব, যাতে আমার এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে এই দাওয়াতটা পৌঁছায়, সেও যেন এই ভিডিওটা দেখে যেন উৎসাহিত হতে পারে। দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে।